আমরা আহলে বায়াত সম্পর্কে কতটুকু বুঝি? এই আহলে বায়াত বিষয়বস্তুটা কি? আহলে বায়াত সম্পর্কে আমরা কতটুকু ধারণা রাখি এবং কি করে আমরা আহলে বায়াতের সন্ধান পাব? যদি আমরা বলি এই আহলে বায়াত পেয়েছি আমরা নবী করিম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে বায়াতটাকে জগতের সামনে উপস্থাপন করেছেন মৌলায়েতের মাধ্যমে। তাই যারা রসুলকে মানবে কিন্তু মৌলায়েতকে মানবে না, তারা কখনোই নবীকে মানে নাই, মানতে পারে না। আল্লাহ রাসূলকে মানতে গেলে অবশ্যই রাসূলের নির্বাচিত নিযুক্ত মৌলায়েতকে আপনার বিশ্বাস করতে হবে, কারণ রাসূল মৌলায়েতের মাধ্যমে জগতের সামনে উপস্থাপন করেছেন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কারণ গাদিরে খুমে জিলহজ মাসের 18 তারিখ যখন আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাদের মৌলা নই? লক্ষ সাহাবীরা উত্তর দিলেন, নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো আমাদের মৌলা, আপনিই তো আমাদের আকা, আপনিই তো আমাদের ইমাম। তখন আল্লাহ রাসূল বললেন, মান কুনতু মাওলা ফা হাযা আলিউল মাওলা, আমি যার মৌলা আজ হইতে আলী তাদের মৌলা, আমি যার মৌলা আলী তার মৌলা। আনা মাদিনাতুল ইলম আলিউন বাবহা, আমি ইলমের শহর, আমার আলী তার দরজা। রাসূল কিন্তু ওইখানে রাষ্ট্রপ্রধান নিয়োগ করে যান নাই। রাসূল কিন্তু গাদিরে খুমে এটা ঘোষণা করেন নাই যে আমার পরে মদিনা শাসন কে করবে, আমার পরে মুসলিম সাম্রাজ্য কে চালাবে, তা বলেন নাই। রাসূল বলেছেন, আমি যার মৌলা এ আলী তার মৌলা। অর্থাৎ রাসূল হলেন উম্মতের জন্য হৃদয়ের মৌলা, সমস্ত সৃষ্টির মৌলা, জিন ইনসান, সৃষ্টিকুল, প্রাণীকুল, পক্ষীকুল, সমস্ত আলম, 18,000 মাকলুকাতের মৌলা। ঠিক ওই 18,000 মাকলুকাত, সৃষ্টিকুল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, প্রাণীকুল পক্ষীকুল, সমস্ত সৃষ্টির মৌলা মুহাম্মদ মুস্তাফা। ঠিক তেমনি সমগ্র সৃষ্টির মৌলাই হলো মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই মৌলা আলী কোনো রাষ্ট্রের খলিফা নয়, মৌলা আলী হলেন আশেক ভক্তের হৃদয়ের মৌলা। যেই সিংহাসনে মৌলা আলী বসেছেন, সেই সিংহাসনে জগতে কেউ বসতে পারে নাই, কেউ বসার অধিকার রাখে না। যেই সিংহাসনে আহলে বায়াতের প্রেমিকদের সিংহাসনে মৌলা আলী বসেছেন, আহলে বায়াতের সিংহাসনে, এই হৃদয়ের সিংহাসনে মৌলা হাসান বসেছে, শহীদ আজম ইমাম হুসাইন বসেছেন, ইমাম জৈনুল আবিদিন বসেছেন, 12 ইমাম, 14 মাসুম বসেছেন। কিন্তু এদেরকে কে চিনাবে? এদেরকে, উনাদেরকে কে জগতের সামনে জানাবে, চিনাবে? এই বিষয়বস্তুগুলিকে কে উপস্থাপন করবেন? অবশ্যই একজন ওলিয়ে কামেল, অবশ্যই একজন সত্য দর্শন প্রাপ্ত, যিনি আহলে বায়াতকে ধারণ করেন, লালন করেন, যিনি নূরে মুহাম্মাদের ধারক এবং বাহক। তাই আল্লাহর ওলিগণ হলেন রসুলের নূরের আওলাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আওলাদ হলেন আল্লাহর ওলিগণ। সে ওলিগণই বলছে, জানে মান নিসারাম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামানে হুসাইন, শাহস্তে হুসাইন বাদ শাহস্তে হুসাইন। খাজা গরিবে নওয়াজ বলেছেন, আমি হুসাইনের গুলামের ঘরের গুলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, আমার মৌলা হুসাইন যেই ঘোড়া দিয়ে চলতেন, ওই ঘোড়ার পায়ের খুরের ধুলার যোগ্য আমি আব্দুল কাদের জিলানী নই। তাই জগতের সামনে আহলে বায়াতের পরিচয় কেবল আল্লাহর ওলিগণ করাইতে পারেন। আমাদের সামনে, জগতের সামনে আমাদেরকে আহলে বায়াত চিনাইছেন বাবা জাহাঙ্গীর, আমাদের সামনে আহলে বায়াতের দর্শন করানোর শিক্ষা দিচ্ছেন বাবা বেদ মরসি। বাবা বেদ মরসি বলে, তুমি মৌলায়েত মানো না, তুমি কিসের সাহাবা, তুমি কিসের আশেক, তুমি কিসের প্রেমিক? যে প্রেমিক সে মুহাম্মদকে মানবে, আলীকে মানবে না। যে প্রেমিক সে আলীকেও মানবে, মোহাম্মদ মুস্তাফাকেও মানবে। যে মোহাম্মদ মুস্তাফাকে মানবে, সে কারবালাও মানবে, সে মৌলা আলীর প্রেম মানবে, ইমাম হুসাইনের প্রেম মানবে, সে সোহাদায়ে কারবালাও মানবে। বাবা বেদ মরসি বলেন, সূক্ষ্মভাবে তোমরা জেনে রাখো, যারা যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর রসুল,
তারাই কেবল আল্লাহর রসুলের আহলে বায়াতকে প্রকাশ করবে, আহলে বায়াতের জ্ঞান দান করবে। তাই বাবা জাহাঙ্গীর বলতেন, ইয়া আলী ইয়া মুশকিল কুশালি, ইয়া পঞ্জতন পাক আলী, ইয়া সনি জাত আলী। যে আলী ছাড়া মুক্তি নাই, যে আলী ছাড়া অলি পয়দা হয় না, আলীর ঘর থেকে অলি পয়দা হয়। আর ওহাবির ঘররা, যারা ওহাবি ফেরকা, যারা মুতাজাল্লা ফেরকা, যারা লামাজহাবি ফেরকা, তাদের ঘর থেকে মৌলবীর জন্ম হয়। আমরা দিন পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে, কারণ দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের স্বভাব ছিল আল্লাহ রসুলের, এই আত্মসমর্পণের স্বভাব ছিল মাওলা আলীর, এই আত্মসমর্পণের স্বভাব ছিল মাওলা হুসাইনের, এই আত্মসমর্পণের স্বভাব ছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানির, এই আত্মসমর্পণের স্বভাব ছিল খাজা গরিবের নওয়াজ মাইনুদ্দিন চিস্তির, এই আত্মসমর্পণের স্বভাব ছিল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর, এই আত্মসমর্পণের স্বভাব ছিল বাবা জালাল নুরির, এই আত্মসমর্পণের স্বভাব ছিল চেরাগে জান শরীফ ডাক্তার বাবা জাহাঙ্গীর। আর এই আত্মসমর্পণের স্বভাবের শিক্ষা জগতের সামনে আমাদেরকে দিচ্ছেন মাওলা বাবা বেদ মরসি আল জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী।